আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের 138 পৃষ্ঠার দলগত কাজটা করব। দেখো এখানে কি বলেছে, নিচের বিন্দুদ্বয় দিয়ে গমনকারী সরল রেখার ঢাল বের করো। এখানে যেমন কতগুলো বিন্দু দেওয়া আছে এবং এই গ্রাফ থেকে বিন্দুগুলো ঢাল বের করতে হবে। তাহলে দেখো প্রথমে ক নাম্বারটা দেখি আমরা, এস এবং S1। এখন এই গ্রাফ থেকে এস এবং S1 বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব। এস বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি দেখি 1 2 3 1 2 অর্থাৎ 3 2, তাহলে এস বিন্দুর স্থানাঙ্কটা হবে হচ্ছে 3 2 এবং A1 বিন্দুর এস বিন্দুর স্থানাঙ্ক এখানে আমি একটু লিখে দিই 3 2 এবং A1 বিন্দুর স্থানাঙ্ক দেখো A1টা হচ্ছে এইখানে। তাহলে দেখি আমরা A1 বিন্দুর স্থানাঙ্কটা কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 আর উপরের দিকে দেখি 1 2 3 4 5 6, তার মানে A1 বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 12 6। তাহলে দেখো আমরা ক নম্বরে এস এবং A1 বিন্দুর স্থানাঙ্কটা আমরা এখানে চিত্রের মধ্যে লিখে নিলাম। এখন এই বিন্দু দুটো দিয়ে আমরা ক নম্বরে ঢাল বের করব। ক নম্বর আমরা শুরু করি। প্রথমেই দলগত কাজের একের ক নম্বর, এস হচ্ছে আমাদের 3 2 এবং A1 হচ্ছে 12 6। এত বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল, বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল, সরল রেখার ঢাল সমান, দেখো এখানে আমরা ঢালটা বের করব হচ্ছে y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1 অর্থাৎ 6 মাইনাস 2 বাই হচ্ছে 12 মাইনাস 3। এটা যদি করি এখানে হয় 6 থেকে 2 বাদ দিলে হয় 4 এবং 12 থেকে 3 বাদ দিলে হয় হচ্ছে 9। তাহলে দেখো ক নাম্বার আমাদের হয়ে গেল। ক নাম্বারে হচ্ছে SA1 বিন্দুর ঢাল হচ্ছে 4/9। তাহলে এই ক নাম্বারে এটার ঢাল হচ্ছে 4/9। আমাদের ক নাম্বার হয়ে গেছে। এবার খ নাম্বার করব। খ নাম্বারে বলেছে এস এবং A2 বিন্দুর ঢাল। তাহলে এস বিন্দু তো আমরা জানি, এবার এ বিন্দুর স্থানাঙ্কটা আমরা একটু দেখি। বিন্দুর স্থানাঙ্ক A2 বিন্দুর স্থানাঙ্ক কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 অর্থাৎ A2 বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 11 আর হচ্ছে 1, 11 আর হচ্ছে -1, যেহেতু নিচের দিকে তাই A2 বিন্দুর স্থানাঙ্ক হবে 11 -1। তাহলে আমরা এখন খ নাম্বারটা করব। দেখো খ নাম্বার হচ্ছে এস হচ্ছে 3 2 এবং A2 হচ্ছে 11 -1 বিন্দু দিয়ে গমনকারী। তো বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল, সরল রেখার ঢাল সমান হচ্ছে, সেম ভাবেই করব, দ্বিতীয় বিন্দুর দ্বিতীয় মান বিয়োগ হচ্ছে প্রথম বিন্দুর দ্বিতীয় মান অর্থাৎ -1 -2 বাই হচ্ছে দ্বিতীয় বিন্দুর প্রথম মান বিয়োগ হচ্ছে প্রথম বিন্দুর প্রথম মান অর্থাৎ 11 -3 অর্থাৎ উপরে হচ্ছে -3 আর নিচে হয় দেখো 11 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 8। তাহলে দেখো খ নাম্বারটাও হয়ে গেল আমাদের। এস এবং A2 বিন্দুর ঢাল হচ্ছে -3/8 অর্থাৎ এই যে খ নাম্বার এটার ঢাল হচ্ছে -3/8। এবার আমরা গ নাম্বারে চলে যাব। দেখো গ নাম্বারে বলেছে সি এবং জি বিন্দুর ঢাল, অর্থাৎ সি এবং জি বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা বের করে নিই। দেখো জি বিন্দু
এই হচ্ছে আমাদের জি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 আর নিচের দিকে 1 2 3 4, তার মানে হচ্ছে 13, অর্থাৎ 13 আর হচ্ছে জি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 13 মাইনাস 4। তাহলে জি বিন্দুটা পেলাম। আর হচ্ছে আমাদের এখানে লাগবে হচ্ছে সি বিন্দু। এই হচ্ছে আমাদের সি বিন্দু, এটা হচ্ছে 1 2 3 1, অর্থাৎ -3 -1। তাহলে সি বিন্দুটা হচ্ছে -3 -1। তাহলে এখন আমরা বের করে ফেলি, যেহেতু বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। তাহলে গ নম্বরে হচ্ছে সি হচ্ছে -3 -1 এবং জি হচ্ছে 13 -4 বিন্দু দিয়ে গমনকারী, এত বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল, সরল রেখার ঢাল সমান হচ্ছে, দেখো সেম ভাবেই দ্বিতীয় বিন্দুর দ্বিতীয় মান বিয়োগ হচ্ছে প্রথম বিন্দুর দ্বিতীয় মান, অর্থাৎ -4 -1 বাই হচ্ছে দ্বিতীয় বিন্দুর প্রথম মান বিয়োগ হচ্ছে প্রথম বিন্দুর প্রথম মান -3, অর্থাৎ -4 -1 13 -3, অর্থাৎ এখানে হচ্ছে -3 আর নিচে 13 আর 3 যোগ করলে হয় 16, অর্থাৎ -3/16, অর্থাৎ সি জি বিন্দুর ঢাল হচ্ছে -3/16, অর্থাৎ গ নম্বরের আনসার হচ্ছে আমাদের -3/16। এবার আমরা ঘ নাম্বারটা দেখব। দেখো ঘ নাম্বারে বলেছে হচ্ছে এফ এবং টি বিন্দু। তাহলে আগে দেখি এফ বিন্দু স্থানাঙ্কটাকে আমরা বের করি। হচ্ছে আমাদের এফ বিন্দু 1 2 1 2 1 2 3 4, অর্থাৎ -2 -4। এফ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে -2 -4। আর হচ্ছে টি বিন্দুর স্থানাঙ্ক, দেখো এই হচ্ছে আমার টি বিন্দু, এই স্থানাঙ্কটা আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 9 আর 1 2 3 4 5 6, তার মানে 9 6 -9 আর হচ্ছে 6 টি বিন্দুটা। তাহলে এফ এবং টি দুটোর বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এফ হচ্ছে -2 -4 এবং টি হচ্ছে -9 6। তাহলে এটা ঢাল বের করে ফেলি। ঘ নাম্বার হচ্ছে এফ হচ্ছে -2 -4 এবং টি হচ্ছে -9 6 বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল, সরল রেখার ঢাল সমান হচ্ছে দ্বিতীয় বিন্দুর দ্বিতীয় মান বিয়োগ হচ্ছে প্রথম বিন্দুর দ্বিতীয় মান বাই হচ্ছে দ্বিতীয় বিন্দুর দ্বিতীয় মান বিয়োগ হচ্ছে প্রথম বিন্দুর প্রথম মান। 6 মাইনাসে মাইনাসে +4 বাই হচ্ছে -9 মাইনাসে মাইনাসে +2, অর্থাৎ 10 বাই, দেখো 9 থেকে -9 থেকে +2 করলে হয় -7, অর্থাৎ -10/7। তাহলে ঘ নম্বরের আনসার হচ্ছে -10/7, অর্থাৎ ঘ নম্বরে বলেছে কি, দেখো এফ টি এর ঢাল হচ্ছে -10 বাই হচ্ছে 7। এর মধ্য দিয়ে আমার দেখো এক নংটা হয়ে গেল। এবার আমরা 2 নং করব। 2 নংয়ে বলেছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো 3 জোড়া বিন্দুর সংযোগ রেখার ঢাল নির্ণয় করো। এখানে যে কোনো 3 জোড়া বলেছে, এখন আমাদের যে কোনো 3টা নিলেই হবে। দেখো প্রথমে হচ্ছে আমি এখানে 2 নং এর জন্য বি এবং এইচ এই দুটো বিন্দুর ঢাল বের করব। বি এইচ, আগে বি বিন্দুর স্থানাঙ্কটা আমি বের করি। 1 2 3 4 5 6 7
7 1 2 3 4, তার মানে -7 4। বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে -7 আর হচ্ছে 4, এবং এইচ বিন্দুটা হচ্ছে 1 2 3 4 5 5 1 2 3 4 5 6 7, অর্থাৎ 5 7 -5 7। তাহলে আমি এখন বি এইচ বিন্দুর ঢাল বের করব। তাহলে এখানে সরাসরি আমি 2 নং এ চলে যাচ্ছি। 2 নং হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার -7 4, এবং এইচ বিন্দুর ঢাল হচ্ছে -5 7 -5 7। এত বিন্দুর ঢাল, এত বিন্দু দ্বয়ের ঢাল সমান, দেখো এখানে আমি করে দিচ্ছি 7 -4 -5 -7 করলে হচ্ছে 7, 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, আর নিচে হচ্ছে -5 -7 অর্থাৎ 3/2। তাহলে দেখো বিএইচ বিন্দুর ঢাল হচ্ছে 3/2। এবার হচ্ছে আমি এল আর বিন্দুর ঢাল বের করব। এল আর আগে এল বিন্দুর স্থানাঙ্ক দেখি, 1 1 2 3 4 5 অর্থাৎ 1 5, এবং আর বিন্দুটা দেখি এখানে কত, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, যেহেতু একটু মাঝ বরাবর আছে 8.5 আমরা ধরে নেব। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7 হচ্ছে 8.5। তাহলে এবার এল আর বিন্দুর ঢালটা আমরা বের করব। এল হচ্ছে আমাদের, এলটা হচ্ছে 1 5, এবং আরটা হচ্ছে 7 8.5 বিন্দুর ঢাল। এত বিন্দু দ্বয়ের ঢাল সমান, এখানে দিচ্ছি আমি 8.5 -5 আর 7 -1 অর্থাৎ কাট করলে হয় 3.5 বাই হচ্ছে 6। যদি আমরা দশমিক না নিয়ে পূর্ণ সংখ্যায় করি, তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই, অর্থাৎ 2 দিয়ে এটাকে গুণ করলে হবে হচ্ছে 7, এবং 6 কে 2 দিয়ে গুণ করলে হয় 12, অর্থাৎ এল আর বিন্দুদ্বয়ের ঢাল হচ্ছে 7/12। এবার আমরা জি এম বিন্দুর ঢাল বের করব। দেখি আগে জি বিন্দুর স্থানাঙ্কটা আমরা জানি 13 আর হচ্ছে -4। তাহলে এম বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করি 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, তার মানে 8 - 6। এম বিন্দুটা হচ্ছে 8 - 6। তাহলে আমরা এম জি বিন্দুর ঢাল বের করব। এবার হচ্ছে এম হচ্ছে 8 - 6, আর জিটা আমরা আগেই বের করেছিলাম, জিটা হচ্ছে 13 - 4 বিন্দু দ্বয়ের ঢাল সমান হচ্ছে দ্বিতীয় বিন্দুর দ্বিতীয় মান বিয়োগ হচ্ছে প্রথম বিন্দুর দ্বিতীয় মান, বাই হচ্ছে দ্বিতীয় বিন্দুর প্রথম মান বিয়োগ হচ্ছে প্রথম বিন্দুর প্রথম মান, করলে -4 + 6, 13 থেকে 8 বিয়োগ করলে হয় 5 সমান, দেখো 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2/5, অর্থাৎ এম জি বিন্দুদের ঢাল হচ্ছে 2/5। তাহলে দেখো 2 নং এর আমি বি এইচ বিন্দুর ঢাল বের করেছি। বি এইচ বিন্দুর ঢাল হচ্ছে 3/2, এল আর বিন্দুর ঢাল হচ্ছে 7/12, এবং এম জি বিন্দুদের ঢাল হচ্ছে 2/5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।